রোদে শুকানোর ঝামেলা ছাড়াই বানিয়ে নিলাম জলপাইয়ের আচার। আসসালামু আলাইকুম। এই জলপাইয়ের আচারটি আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন 1 বছরেরও বেশি সময়। চলুন শুরু করা যাক। এই আচার বানাতে কি কি লেগেছে। প্রথমে জলপাইগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে একটু চটকে নিচ্ছি। এই আচার বানানো খুবই সহজ, তাই প্রথমে জলপাইগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আচারের জন্য অবশ্যই সরিষার তেল দিতে হয়, সবাই জানেন। সয়াবিন তেল দিলে কিন্তু আচার হবে না। প্রতিবারই আমার জলপাইয়ের মৌসুমে কিন্তু এই আচারটি বানানো হয়, এবারও কিন্তু এই আচারটি বানিয়ে নিলাম। তাই তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি একটা তেজপাতাকে ছিঁড়ে, তারপর দিলাম 4টা শুকনো মরিচ, তারপর দিয়ে দিচ্ছি রসুন আর সরিষা বাটা দিয়ে ভালোভাবে তেলের সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চটকে রাখা জলপাইগুলো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 5 ফোড়ন। 5 ফোড়নের প্যাকেট কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়, তাই আমি 5 ফোড়নের প্যাকেটটাই নিয়েছি, যেটা গুঁড়া করে বিক্রি করে সেটা নিয়েছি। এটার কারণে কিন্তু অনেক সহজে আচার যে কেউ বানিয়ে নিতে পারেন, কোনো রকমের পিষাপিষির ঝামেলা ছাড়াই। তারপর 5 ফোড়নটা দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি জলপাইয়ের সাথে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিব সিরকা। আমি এখানে সিরকা দিচ্ছি, পরিমাণ মতোই দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতন দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো, তাই আমি চিনিটা আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। সবগুলা উপকরণ নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন যতক্ষণ পর্যন্ত তেল তেল ভাব হবে না ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখুন জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসছে, তার মানে জলপাইয়ের আচারটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি কাচের বয়ামে ভরে ফেলতেছি সবগুলো আচার। এই আচারটা খেতে যেমন সুস্বাদু আর সংরক্ষণ করারও কিন্তু অনেক সহজ। এটাতে কোনো রোদে দিতে হবে না, কোথাও রাখতে হবে না, নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারবেন। 1 বছরেরও বেশি সময় নষ্ট হবে না, যেহেতু এখানে কোনো রকমের পানি নেই, তাই এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর উপর থেকে একটু 5 ফোড়নের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, তারপর আবার একটু সরিষার তেল দিয়ে রেখে দিব। এই আচারটা কিন্তু খেতে অনেক বেশি মজা, নিমিষেই শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার গলার অবস্থা ভালো না, কারণ হচ্ছে ঠান্ডা লেগেছে প্রচুর, তাই ভয়েস শুনে হয়তো বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেজটিকে একটু ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।